হ্যাকল সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ডায়াগনোসিস ম্যানেজমেন্টের ট্রেনিং ভিডিওগুলো নিয়ে আসছি। এই ট্রেনিং ভিডিওগুলো অনেকগুলো পার্ট হবে, তো আপনাদের কাছে অনুরোধ, তো আপনারা সিরিয়াল মেনটেন করে দেখবেন, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে দেখবেন। তো ডায়াগনোসিস ম্যানেজমেন্ট আর হসপিটাল ম্যানেজমেন্টের ওপিডিটা একই, সেম। ডায়াগনোসিস ম্যানেজমেন্ট আর হসপিটালের ওপিডি পুরোটাই এক। তো আমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব ভালোভাবে এটা শিখতে পারবেন, বা এটা যে কেউ এটা খুব আয়ত্ত আনতে পারবেন। তো আসুন আমরা শুরু করি। ডায়াগনোসিস ম্যানেজমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্টের ওপিডি আমরা কিভাবে এই সফটওয়্যারটা চালাবেন তার প্রতিটি স্টেপ আমরা বর্ণনা করব। অবশ্যই আপনারা সিরিয়াল মেনটেন করে দেখবেন। এটা হলো পার্ট 1। এরপরে পরের পার্টটা দেখবেন, তো আগে স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা অনেক কিছুই বুঝবেন না বা বুঝতে সমস্যা হবে। তো অনুরোধ থাকবে যে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, পার্ট বাই পার্ট দেখবেন। ডায়াগনোসিস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আমাদের অনেকগুলো ভাগ আছে: কোড মডিউল, বিল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, মার্কেটিং এবং ফিজিশিয়ান পেমেন্ট আর প্যাথোলজিক্যাল রিপোর্ট। তো আমরা সবগুলোই স্টেপ বাই স্টেপ দেখাবো, কোনটার পর কোনটা করতে হবে, কোনটা করলে আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন, সেগুলো আমরা প্রতিটা হাতে কলমেই দেখাবো। তো প্রথমেই কাজ হলো আপনাদের কোড মেনটেন্যান্সে। কোড মেনটেন্যান্সে আমাদের কী আছে, টেস্ট বা সার্ভিস গ্রুপ নেম, ঠিক আছে, টেস্ট বা সার্ভিস নেম, ফিজিশিয়ান নেম, আদার্স নেম। আমরা যে এই ডায়াগনোসিস ম্যানেজমেন্টে যে আমরা বিভিন্ন বিল করি, ঠিক আছে, বিভিন্ন সার্ভিস বা টেস্টের এগেনস্টে, তো সেগুলো আমাদের আগে নামগুলো লিখতে হয়, ঠিক আছে। যেমন এগুলো লিখতে হয়, প্রতিটা টেস্টের নাম একটা গ্রুপ আকারে লিখতে হয়, প্রতিটা টেস্টের নাম একটা গ্রুপ আকারে লিখতে হয়। যেমন সিবিসি, হেমাটোলজি একটা গ্রুপ, হেমাটোলজি গ্রুপের এগেনস্টে যতগুলো টেস্ট হবে টেস্টের নামগুলো লিখতে হয়। তো আগে গ্রুপের নাম লিখতে হয়, তো আমরা এখানে যে কোনো একটা গ্রুপের নাম লিখব। তো এখানে যে কোনো গ্রুপ আপনি যদি লেখেন, ঠিক আছে, যেমন আমি একটা ফর এক্সাম্পল টেস্ট গ্রুপ, ডিসক্রিপশন আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমরা লিখলে আমরা সেভ সাকসেসফুলি। যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো আমরা এখানে যেটা ভুল ভ্রান্তি হবে সেই রেকর্ডটা ধরে, যেমন সিবিসি বা এই লেখাটা ভুল হয়েছে বা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো এভাবে এডিট করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। যেমন 1, 2, 3 দিলে আমার এটা চেঞ্জ হবে, আপডেট হবে। তো প্রতি জায়গায় এরকম আপনি পাবেন, যেখানে রেকর্ডটাকে আপনি যদি পরিবর্তন করতে চান, তো নির্দিষ্ট রেকর্ডটাকে বা নির্দিষ্ট আইটেমটাকে ধরবেন, এরকম কালার হবে এবং আপনি এডিট তখন করতে পারবেন। দেখেন এডিটের পর এখানে আপডেট হয়ে গেছে। সো আপনি এখানে কিছু লিখে আপডেট দিলে তখন আপনার এখানে মেসেজ দেখাবে আপডেট ডান সাকসেসফুলি। তো এইভাবে প্রতিটা অপশনই আপনি অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে আপডেটও করতে পারবেন, মানে পরিবর্তন করতে পারেন, অথবা আপনি এরকম রিফ্রেশ করতে পারবেন। তো এটি হলো আমাদের গেল টেস্ট বা সার্ভিস